আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও দারুন নাজা মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই মাহে রমাদানের গুরুত্ব এবং তার ফজিলত। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমাদের সাথে দুজন বিদগ্ধ ইসলামিক স্কলার যুক্ত আছেন। শুরুতেই আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার ডানে রয়েছেন ফরিদপুর বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। এর পাশেই রয়েছেন আমাদের আরেকজন অধ্যক্ষ, কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল হালিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। প্রিয় দর্শক, মাহে রমাদান শুরু হয়েছে। রমাদান অত্যন্ত বরকতময় মাস, কিন্তু এই রমাদানে আসলে আমাদের কি করা উচিত, কি করা উচিত না, এবং রমাদানে অনেক মানুষ রোজাকে ত্যাগ করে, রোজার গুরুত্ব না জানবার কারণে রোজার ফজিলত সম্পর্কে অনেক মানুষ গাফেল রয়েছে। আজ আমরা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলতে চাই। শুরুতেই আসবো বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ শেখ মাহমুদুল হাসান। আপনি যদি আমাদেরকে জানান যে রমাদান ইসলামের কততম স্তম্ভ এবং এটার ফজিলতা কী রয়েছে। ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। এই রমজান মাসে গুরুত্ব ও ফজিলত অত্যন্ত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা উদ্দেশ্য নিয়েই রমজান মাসে তার বান্দাকে সিয়াম সাধনার এই প্রশিক্ষণ দান করেছেন। এই সিয়াম সাধনা আসলে একটা প্রশিক্ষণ। এই মাসে কিভাবে তাকে তৈরি করবে, তার আত্মা কীভাবে তৈরি করবে, কিভাবে সে নিজেকে আলোকিত মানুষ হিসাবে তৈরি করবে, কিভাবে কোরআন সুন্নাহ মোতাবেক একটি মানুষ তৈরি হবে, কিভাবে ইবাদত বন্দেগী করবে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে আল্লাহকে রাজি খুশি করা যাবে, এই সমুদয় বিষয় এই রমাদানের মধ্যে আমাদের শিক্ষা রয়েছে। এই রমাদান মাস সেই জন্যেই আমাদের সামনে, আমাদের দ্বারে উপস্থিত হয়েছে। আমরা আজকে গোটা পৃথিবীর মানুষের দিকে তাকালে দেখা যায় যে রমাদান মাসের আগে একটা মানুষের চরিত্র যেমন আছে, রমাদান মাসের সিয়াম সাধনা পালন করার পরেও তারপরেও বাকি 11 মাস একই রূপ চরিত্র থাকে। তার কারণ কি? তার কারণ হলো রমজান যে শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছিল সেই শিক্ষা অর্জন হয় নাই। কেন অর্জন হয় নাই? যে রমজান মাসের শিক্ষা হলো যে আল্লাহ ভীতি তৈরি করা, আল্লাহকে ভয় করা। আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর জাহান্নামকে ভয় করতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহর বিধান যারা সঠিকভাবে পালন করবে, আল্লাহর সমস্ত হুকুমগুলো মেনে চলবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করবে, এইটার মধ্যেই হচ্ছে আপনার এই রমজান মাসের আসল মূল শিক্ষা এবং তাকওয়া। এই তাকওয়া যদি অর্জন না হয় তাহলে রমজান মাসের এই সিয়াম সাধনা পালন করার কারণে তার ভিতরে কোনো শিক্ষা, কোনো প্রশিক্ষণ আসবে না, এবং যার কারণে এই রমজান মাসের সিয়াম তাকে কোনো কিছু তাকে শিক্ষা দিবে না। দেখা যাবে রমজান মাসের পরেও সে যেই মানুষটি ছিল সেই মানুষটি থেকে যাবে। রমজান মাসে রমাদানকে এই সিয়ামকে সঠিকভাবে পালন করতে হলে কয়েকটা জিনিসকে আমাদের বর্জন করতে হবে। 1 নম্বর হলো আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে বেশি করে আপনার কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ে তুলতে হবে। রমজান মাসে সিয়াম পালন করতে হবে, তারাবি পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বেশি করে আপনার রমাদান মাসের যে সমস্ত ইবাদত বন্দিগুলো আছে, তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। রমাদান মাসের এই কোরআনের যে শিক্ষা, সেই শিক্ষা অনুযায়ী জিন্দেগি গড়ে তুলতে হবে। তাহলেই সেই মানুষটির ভিতরে সত্যিকার অর্থে একটি সুন্দর একটা আলোকিত মানুষ হবে এবং আল্লাহর খাঁটি বান্দা হবে, রসুলের উম্মত হিসাবে সে নিজেকে তৈরি করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে যে লাআল্লাকুম তাত্তাকুন বলেছেন, সম্ভবত সে তাকওয়া অর্জন করতে পারবে। এই কথার মধ্যে একটি কথা নিহিত রয়েছে যে যদি সে তাকওয়া অর্জন করে তাহলে তার সিয়াম কাজ দেবে, সিয়ামে তার জীবনটাকে পাল্টে দেবে। আর যদি তাকওয়া অর্জন করতে না পারে তাহলে তার এই সিয়াম দ্বারা তার কোনো কাজে আসবে না, শুধু তার না খেয়ে কষ্ট করা ছাড়া আর কোনো পথ থাকবে না। এবং
সে শুধু না খেয়ে কষ্টই করবে কিন্তু তার সওয়াব পাবে না। আবার অনেক নামাজি আছে, তারা নামাজ পড়ে কিন্তু তার নামাজ দ্বারা তার চরিত্র পাল্টায় না, সে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে সে বর্জন করতে পারে না। তো ওই নামাজ তাকে যেমন ভালো মানুষ তৈরি করতে পারে না, এই সিয়াম তাকে ভালো মানুষ তৈরি করতে পারবে না। আর এই সিয়াম তাকে ভালো মানুষ তৈরি করতে হলে তাকে তাকওয়া অর্জন করতে হবে। সিয়ামের মধ্যে একটি কথা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি এই ইহতিসাবের সাথে, ঈমানের সাথে এই সিয়াম পালন করবে, তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এটা একটা বিশাল বিষয়। একটা মানুষের জীবনে কত গুনাহ আছে, পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনার সমান গুনাহ নিয়ে সে হাজির হবে রমজান মাসে। সে যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্যে যদি সিয়াম পালন করে এবং ঈমানের সাথে সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, এখানে একটি বিষয় আমাদের কাছে খুব আশ্চর্য মনে হয় যে পৃথিবীতে অনেক মানুষ আছে, তারা নিজেকে ভালো মানুষ হিসাবে তৈরি করার জন্য চেষ্টা করেও পারে না, কিন্তু সিয়াম তাকে সত্যিকারের একটা আলোকিত মানুষ হিসাবে তৈরি করবে। এইটা এমন একটা প্রশিক্ষণ যে এই আপনার সারাদিন রোজা রাখবে, সিয়াম পালন করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে দোয়া করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, সেই মানুষটি একটি সুন্দর মানুষ হিসাবে গড়ে ওঠে, সুন্দর সমাজ গড়ে ওঠে। এবং সুন্দর মানুষ, সুন্দর সমাজ গড়ে ওঠার ব্যাপারে এই সিয়ামের বিশাল একটা ভূমিকা রয়েছে। তা এই জন্য আমি মনে করি যে আজকে গোটা বিশ্বের মানুষের কাছে আমাদের এই মেসেজটা যাওয়া দরকার যে যারা এখনও সেই আলোকিত সমাজ নির্মাণ করার জন্য স্বপ্ন দেখতেছেন, তাদেরকে আগে আলোকিত মানুষ হতে হবে। আর এই আলোকিত মানুষ হতে হলে সিয়ামকে আপনার সঠিকভাবে পালন করতে হবে, তাকওয়ার সাথে পালন করতে হবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য পালন করতে হবে। এখানে দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য হলে চলবে না। মাওলানা আব্দুল হালিম, আপনার কাছে জানতে চাইবো যে আসলে মাহে রমাদানের গুরুত্ব এবং ফজিলত কি রয়েছে হাদিসের মধ্যে, যদি আমাদেরকে কয়েকটি হাদিসের কথা শোনান। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহে রমজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা হচ্ছে ইসলামের পঞ্চম স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। এবং আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল এবং যত উম্মত প্রেরণ করেছেন, প্রত্যেক উম্মতের জন্যেই এই মাহে রমজানের রোজা ফরজ ছিল। সেটা রোজার ধরন বা রোজার কোয়ান্টিটি ভিন্ন ছিল হয়তোবা, কিন্তু প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। এ থেকে বোঝা যায় যে মাহে রমজানের গুরুত্ব কতটা। আর এই কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে, যেটা আমাদের পূর্ববর্তী বক্তা একটু আগে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে হে ঈমানদার বান্দাগণ, আমি তোমাদের প্রতি রোজা ফরজ করেছি যেমন ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, ফরজগার হতে পারো, তোমরা ভালো মানুষ হতে পারো। এ থেকে রোজার গুরুত্বটা কতটা বোঝা যাচ্ছে। আরেকটি হাদিসে আল্লাহ নবী বলেছেন যে আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা আদলা লাহু, ইয়ানি লা মিসলা লাহু, যে রোজা হচ্ছে এমন একটি ইবাদত যেই ইবাদতের মতো আর অন্য কোনো ইবাদত একটাও নেই। সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার গুরুত্ব বা ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন যে আসসাওমুলি, রোজা শুধু আমার জন্য রাখা হয়, ওয়া আনা আজিজি বিহি আও উজজা বিহি, রোজা আমার জন্য রাখা হয় এবং আমি রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তো এ থেকেও রোজার গুরুত্ব কতটা সেটা আমরা বুঝতে পারি, রোজার গুরুত্বটা আর এবং রোজার ফজিলত। আর রোজার সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রোজা আসে, ইজা জা আর রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, অগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করা হয়, অফুসিতাদ শয়তান, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তো এখন প্রশ্ন আসে যে মাহে রমজানেও তো মানুষ কিছুটা অন্যায়, কিছুটা পাপ কাজে লিপ্ত হয়। আসলে এটা হচ্ছে, আমরা বলবো এটা হচ্ছে এই সারা বছরের যে অন্যায়ের আচরণের একটা প্রতিফলন কিন্তু এখানে চলে আসে। এই রমজানে আমরা রমজানে রোজা রাখবো এবং
রোজাগুলো আমরা যথাযথভাবে পালন করবো এই জন্য যে যাতে আমরা মোত্তাকি হতে পারি, আমরা কমপ্লিটলি যাতে আমরা মোত্তাকি হতে পারি। আরেকটা বিষয় হলো রমজান কিন্তু আসছে কোরআন নিয়ে, রমজান আসছে কোরআনের সাথে। আল্লাহ বলছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানে আমরা রোজা রাখব এবং সাথে সাথে আমরা কোরআন পড়ব, কারণ রমজানের সাথে কোরআনের একটা সম্পর্ক রয়েছে, অনেক সম্পর্ক, যেহেতু কোরআন আর রমজান আসছে কোরআন দিয়ে। এই জন্য আমরা মাহে রমজানে কোরআন পড়ব এবং রোজা রাখব এবং যথাযথভাবে কোরআন পড়ার বুঝার আমরা চেষ্টা করব। এক্ষেত্রে একটি বিষয় যদি আপনার মাধ্যমে জানাতে পারি দর্শককে, যে আমরা রমাদানে অনেকেই মনে করে যে শুধু তেলাওয়াত করে কিন্তু তিনি অর্থ ব্যাখ্যা জানার চেষ্টা করে না, কিন্তু এই অর্থ জানলে কি সওয়াব কমে যাবে, অথবা আসলে কি করা উচিত এক্ষেত্রে? মা বোনদেরকেও দেখা যায় শুধুমাত্র তারা তেলাওয়াত করেন কিন্তু তারা ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ জানার চেষ্টা করছেন না অনেকেই, করণীয় কি এক্ষেত্রে? আপনি একটা চমৎকার কথা বলেছেন, একটা চমৎকার প্রশ্ন করেছেন। আসলে পৃথিবীতে কি এমন কোনো বই কি আছে, এমন কোনো কিতাব আছে যেই কিতাবটা মানুষ না বুঝে পড়ে? মানে পৃথিবীতে আমার মনে হয় না যে এমন কোনো কিতাব আছে, এমন কোনো বই আছে, এমন কোনো পুস্তক আছে যেটা মানুষের সাথে পড়তে চায় না, না বুঝে পড়ে। কিন্তু প্রত্যেকটা জিনিসই তো বুঝে বুঝে মানুষ পড়ে, বুঝার জন্যই পড়ে। কিন্তু মনে হয় একটাই শুধু কিতাব যেটা কোরআন মানুষ বুঝে পড়ে, না বুঝে পড়ে। কিন্তু না বুঝে পড়লে সব হবে, কিন্তু কোরআন পড়লে তো সব হবে, 1-10 সব আছে। কিন্তু কোরআনের যে অরিজিনাল যে কোরআন যেটা চায়, মেসেজ যেটা চায়, সেটা অবশ্যই আপনাকে কোরআন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে। কোরআন পড়তে অর্থসহ পড়াটার জন্যই তো আসলে কোরআন এসেছে। কারণ আমি শুধু কোরআন পড়লাম, প্রতি হরফে 10 নেকি করে পেলাম, কিন্তু কোরআনে যে কী মেসেজ আছে আমার জন্য, সেই মেসেজটাই কিন্তু আমি পেলাম না। আমরা আপনার মাধ্যমে দর্শককে আরেকটা বিষয় জানাতে চাই যে আমরা এই যে রমজানে যে আমরা রোজা রাখি, কিন্তু এই রোজায় কিন্তু আমাদের চরিত্রের খুব একটা পরিবর্তন হয় না। অনেক মানুষকে দেখি আমরা এক একজনের 10, 20, 30, 40, 50, 60, 70 বছর পর্যন্ত রোজা রাখে, কিন্তু গত বছর সে রোজা রেখেছে, তার চরিত্র যেমন ছিল এই বছর তার চরিত্র এমনই আছে, চরিত্র কিন্তু পরিবর্তন হয়নি। আজকে আমি আপনার মাধ্যমে এই দর্শকদেরকে বলবো যে আসুন আমরা এভাবে রোজা রাখি, যেই রোজা আমার চরিত্রকে পরিবর্তন করে দিবে, যেই রোজা মানে আমাকে আসল ইবাদতের জন্য প্রস্তুত করে দিবে। আসলে রোজার গুরুত্বটা এখানেও একটা বিষয় যে রোজা মানুষকে আসল ইবাদতের জন্য প্রস্তুত করে দেয়। মানে যেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান, ইবাদত বলতে আসলে মূলত কি মানে যেই ইবাদতটা আল্লাহ চান, যেই রকম সন্তুষ্ট চিত্তে প্রত্যেকটা ইবাদত করার দরকার, সেই রকম ইবাদতের জন্য মানুষকে প্রস্তুত করে দেয় এই রোজা। এই জন্য রোজা হচ্ছে আমাদের জন্য একটা প্রশিক্ষণ। আমরা এই রমজানে আমরা যথাযথভাবে আমরা রোজা রাখবো এবং আমরা কোরআন পড়ব। জি, আমরা আপনার কাছে আবার আসবো, কোরআন বুঝবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরপি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান। সময় আমাদের এবারের অতিথি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আহমদুল হাসান। আপনার কাছে জানতে চাইব যে আসলে তাকওয়া বলতে আমরা কী বুঝি, যে এই রমাদানে আমাদেরকে তাকওয়া অর্জিত হয়, কিন্তু কোন কোন কাজের মাধ্যমে সে তাকওয়া অর্জিত হবে এবং তাকওয়া যে অর্জিত হচ্ছে এটা বুঝবো কীভাবে? জি, আপনাকে ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই রমাদানের সিয়ামের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জন করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের ব্যবস্থা করেছেন। কিন্তু আজকে আমরা দেখি সমাজে একটা বিষয় প্রচলিত আছে, সেটা হলো এক শ্রেণীর মানুষ মনে করে যে কিছু সুন্নাত, কিছু মুস্তাহাব পালন করলেই মুত্তাকি হওয়া যায়। যেমন মনে করেন বড় জুব্বা, মাথায় টুপি, পাগড়ি, তসবি, মেসওয়াক, ঢিলাকুলুপ, এইগুলোর মধ্যেই তাকওয়া। তার মনে করে তো আসলে একটা গুরুত্ব রয়েছে। না, এটা তো গুরুত্ব অবশ্যই আছে। এগুলোকে আমি নিষেধ করতেছি না, বর্জন করার জন্য বলতেছি না, এটা গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু এক শ্রেণীর মানুষের ধারণা যে এইগুলো যারা পালন করে তারাই মুত্তাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলামের মধ্যে আপনার এটা পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম। তাকওয়া কোথায় থাকে তাহলে আমি বলতেছি, আর তাকওয়া হাহুনা। আল্লাহ রসুল বলেছেন আর তাকওয়া হাহুনা। তাকওয়া হাহুনা 3 বার বলেছে, অর্থাৎ তাকওয়া হলো এই দিলের মধ্যে, কলবের মধ্যে,
আল্লাহর ভয়, এটাই হলো তাকওয়া। এখানে কিন্তু আমি যেগুলো বললাম এই উপরের বাহ্যিক রূপটাকে তাকওয়া বলা হয় নাই। আল্লাহর ভয়টা হলো দিলের মধ্যে। আর এই আল্লাহর অগণিত ইসলামের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, যেগুলো যারা বর্জন করতেছে তাদেরকেও আমরা মুত্তাকি মনে করতেছি। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর যে দিন ইসলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইন্না দ্বীন ইনদাল্লাহ ইসলাম, এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফরজ রয়ে গেছে, ওয়াজিব রয়ে গেছে, যেগুলো মানুষ বর্জন করতেছে। কিন্তু এই উপরে কিছু লেবাস পোশাক বেশভূষা ধারণ করলেই মানুষ মনে করে এরা মুত্তাকি, এরা বুজুর্গ লোক। কিন্তু সত্যিকার অর্থে তাকওয়া হচ্ছে, আপনি বলছেন যে তাকওয়া শুধু লেবাসের মধ্যেই নয়, এটি আসলে অন্তরের বিষয়। আপনার কাছে আপনার থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে আছেন মাওলানা আব্দুল হালিম। আপনি যদি আমাদেরকে জানান কোরআনুল কারিমে এবং হাদিসের মধ্যে তাকওয়া বলতে আসলে কি বোঝানো হয়েছে? তাকওয়া বলতে আসলে উনি তো কিছুটা বলেছেন, তাকওয়া হলো মুত্তাকি হওয়া, আসলে আল্লাহকে ভয় করা। জি, মানে যতটা ভয় করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যতটা ভয় করা উচিত। তো এখানে এই ভয়ের মাপকাঠি কী সেটাও কিন্তু কোরআন বলেছে, যে যিনি মুত্তাকি, পরিপূর্ণ মুত্তাকি, আল্লাহর নাম যখন স্মরণ হয় তখন তার অন্তরাত্মা, অজিলাত কুলুব, অন্তরাত্মা কিন্তু কেঁপে ওঠে আল্লাহর নাম শুনলে। এজন্য একজন মানুষ মুত্তাকি হয়েছে কি না, ওটা মাপার কি যন্ত্র? মাপার যন্ত্র হচ্ছে সে আপনার কোনো অন্যায় কাজে সে আপনার যাবে না, শামিল হবে না, সে অন্য কোনো অন্যায় কাজে সে শামিল হবে না, এবং অন্যায় কাজ হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, ওই পথে সে হাঁটবে না। প্রশ্ন করা হয়েছিল যে তাকওয়া কী, তাকওয়াটা কী জিনিস? বলছে যে তাকওয়া হচ্ছে তুমি কি কোনো সময় কাঁটাযুক্ত কোনো সরু পথে গিয়েছো? বলছে সেখানে মানুষ কীভাবে থাকে? কাঁটাযুক্ত সরু পথে, চিকন পথে যখন আমরা, তখন আমরা অবশ্যই আমাদের গাকে আমরা বাঁচিয়ে আমরা চলার চেষ্টা করি। তো তাকওয়া হচ্ছে সেটা, যে অন্যায়ের কাছ থেকে, কোনো অপরাধ থেকে ঠিক যেইভাবে সরু পথে শরীরে যাতে কাটা লাগতে না পারে এইভাবে আমরা সেভ করে চলি, ঠিক অন্যায়ের কাছ থেকে আমাদেরকে সেভাবে সেভ করে চলা, এটার নাম হচ্ছে তাকওয়া। জি, আপনি চমৎকার করে বলছিলেন যে আসলে তাকওয়ার ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলার যা আদেশ করেছেন তা করা, এবং যা নিষেধ করেছেন সেগুলো, সেই বিষয়গুলো আদেশগুলো মানা এবং নিষেধগুলোকে এড়িয়ে চলা, এবং খুব এমনভাবে চলা যাতে করে আপনি বলছেন খুব গুটিয়ে চলা নিজেকে। এই পৃথিবীতেই আমাদেরকে চলতে হবে, কিন্তু এর মধ্যেও যাবতীয় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নানা রকম ইসলামের বিরোধী যতগুলো বিষয় আছে নেতিবাচক, সবগুলো বিষয়কে নিজেকে গুটিয়ে নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজেকে সাময়িক কষ্ট মনে হলো, তারপরেও সে আল্লাহর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে রমাদানে মূলত কি করা দরকার আমার পরিবারের, আপনি একজন পিতা, আপনি একজন শিক্ষক হিসাবে, যে এই বাচ্চাদেরকে যদি আমি তাকওয়া শেখাতে চাই তাদেরকে কি বলবো, কি বলা উচিত? জি, ধন্যবাদ। এই রমাদান মাস তার নিজের পরিবারকে সুশিক্ষায় শিক্ষিত করা, ইসলামের আলোকে আলোকিত করার একটা সুযোগ এসে যায়। বাচ্চাদেরকে যদি এই রমাদান মাসে তাদেরকে রোজা রাখার জন্য, সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করা যায়, এবং একসাথে ইফতার করা যায়, এবং তাদেরকে কোরআন পড়তে দেওয়া যায়, তাদেরকে বলতে হবে তোমরা কোরআন পড়ো, কোরআন বোঝো, কোরআন বোঝার চেষ্টা করো, তাদেরকে সিয়াম পালন করাবে, কোরআন পড়াবে, ইফতারি ব্যবস্থা করবে, এবং তাদেরকে সত্যিকারের নৈতিক চরিত্র গঠন করার জন্য আল্লাহ রসুলের মধ্যে যে আদর্শগুলো আছে সেই আদর্শ থেকে যদি তাদের নিয়ে বসা যায়, মাঝে মাঝে বসে একটা পারিবারিক বৈঠক করা যায়, এবং তাদেরকে সেইভাবে একটা সহি বুঝ দেওয়া যায়, তাই মনে করি যে তাদের মধ্যে একটা সহি বুঝ আসবে, তাদের সত্যিকারের শিক্ষা আসবে, এবং তারা এই রমজান মাসকে উপলক্ষ করে অন্যায় কাজকে তারা বর্জন করবে। এবং তাদেরকে এই জিনিসটা বুঝাইতে হবে যে তুমি রমজান মাসে যেভাবে শৃঙ্খলার সাথে জীবনযাপন করলে, রমজান মাসের পরেও তুমি এইভাবে জীবনযাপন করবে, সে ধরে রাখবে। ইনশাআল্লাহ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অনেকগুলো বিষয় জানার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ ও দারুন নাজা মডেল মাদ্রাসা। আজ আমরা আলোচনা করছিলাম রমাদানের গুরুত্ব, ফজিলত এবং তাকওয়া নিয়ে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।